আমরা জানি শুনি যে অনেক ভাই বোন আছেন নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দেন। নিশ্চয়ই এটা অন্ধবিশ্বাস না, এটা একটু ইমোশনাল ব্যাপার না। এটা যদি অন্ধবিশ্বাস আর ইমোশনাল না হয়ে থাকে তাদের নিশ্চয়ই কোনো ধরনের যুক্তি আছে। সেই যুক্তিগুলো কি আমরা শুনতে চাই এবং আমরা দেখিয়ে দেব যুক্তিগুলো কতটুকু সবল বা শক্তিশালী বা গ্রহণযোগ্য বা সঠিক। এটাই হচ্ছে আজকের বিষয়। ধরেন আপনি ইসলামের মধ্যে রয়েছেন, ধরেন আপনি যখন ইসলামের মধ্যে রয়েছেন, আপনি যখন সেই গডকে জাস্ট আর বিলিভ করবেন, আপনার ডিফল্ট পজিশনটা কি হবে? আপনি আমাদের কথা বুঝতে পারেন না এতক্ষণ। হ্যাঁ, আমরা বলছি আজকের স্ট্রিমটা হচ্ছে ইন্দ্রাণী ভাই, আপনাকে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে। নিও ভাই আপনাকে একটু ভেঙে বলি, তাহলে সামনে আলোচনা সুবিধা হবে আর কি। যে ওয়েস্টে অনেক নাস্তিক আছে, তারা কিন্তু মানে আপনার নাস্তিকতার বিরুদ্ধে যুক্তি দেয়। আর যেগুলো মনসুর ভাই আলোচনা করছিলেন তাদের মধ্যে থেকে অনেকগুলো লিস্ট আছে যে নাস্তিকতার পক্ষে যুক্তি আছে, মানে ঈশ্বরের অস্তিত্বকে ভুল প্রমাণ করে যুক্তি আছে। তো আমরা চাইছি যে আপনি সেরকম একটা কিছু যদি জানা থাকে আপনার, সেরকম কি আপনার কাছে কিছু আছে যুক্তি, সেটা হলো যে উদাহরণ মানে মনসুর ভাই অলরেডি একটা আলোচনা করছে। যদি আপনার কাছে না থাকে, শুনুন আমাকে বলি, শুনেন, আপনার কাছে না থাকে আর যদি কমপ্লিট করিনি তারপর আপনি বলবেন, আমি কমপ্লিট করিনি তারপর আপনি বলবেন। যদি আপনার কাছে না থাকে তাহলে বলুন যে আমার কাছে যুক্তি নেই। কিন্তু আপনি যে বলছেন যে আমরা অন্য ধর্মে নাস্তিক বা অন্য ধর্মের সাপেক্ষে, আমরা নাস্তিকের সেই সংজ্ঞা যাচ্ছি না। দেখেন ওখানে লেখা আছে স্রষ্টা। স্রষ্টা একটা সাধারণ একটা। এবার ধরুন যে স্রষ্টার বাকি যে বৈশিষ্ট্য সেগুলো আলাদা ব্যাপার। আপনি স্রষ্টা অস্তিত্ব নেই সেরকম একটা ধরুন যে আপনি যুক্তি দেন, বা ধরুন আপনি যে কোনো একটা ঈশ্বরের ধারণা নেন, বেসিক্যালি যে কোনো একটা ঈশ্বরের ধারণা নেই, সেটা নাকচ করুন। যেমন ধরুন যে আল্লাহ যে ঈশ্বরটা আল্লাহ, সেই ঈশ্বর শক্তিশালী মানে সর্বশক্তিমান না। আচ্ছা, প্রশ্ন তো এটা না, এটা না যে ঈশ্বর কি সর্বশক্তিশালী বা সর্বজ্ঞানী, প্রশ্ন কিন্তু এখানে না, স্রষ্টার অস্তিত্বের প্রশ্ন এখানে। হ্যাঁ, আপনি কি একটা মিস্টেক লজিক্যাল ফ্যালাসি করে ফেলছেন এখানে। আরে ভাই শুনুন, একটু শুনুন, প্রশ্ন এখানে হলো না। না না, আপনি সর্বশক্তিমান বলতে কি বোঝাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে, তারপরে আল্লাহ বলতে কি বোঝাচ্ছেন সেটা ডিপেন্ড করবে। এখানে প্রশ্ন তো এটা না, আমি বলি যে আপনার অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন এসেছে। নাস্তিকরাও নাস্তিক না, নাস্তিকরাও নিজেকে ইলাহ মনে করে। হ্যাঁ, মানে নিজেকে একটা ওরা মানে শিরক করে আর কি ইসলামের দৃষ্টিতে। নাস্তিকরা র্যান্ডমনেস, ব্লাইন্ড ফোর্স এগুলোকে নিজেদের ইলাহ মনে করে, নিজেদের স্রষ্টা মনে করে। তো নাস্তিকরা আপনার সংজ্ঞা অনুসারে কেউই নাস্তিক না। কিন্তু আমরা সেই আপনার সংজ্ঞা অনুসারে আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি যে প্রচলিত অর্থে যে নাস্তিক বলা হয়, যে গডের যে এসেনশিয়াল ডেফিনেশন, যেগুলো সব ধর্মে কমন থাকে। কোন গড? নেসেসারি বিইং, নেসেসারি এক্সিস্টেন্স। ভাই আমি এগুলো অত বুঝি না ভাই, আমি আসলে আপনি বুঝেন না, আপনি বোঝার চেষ্টা করুন, আপনাকে বুঝতে হবে, তাহলে আমাদের সঙ্গে আমাদের আলোচনা হবে না। আমি জাস্ট বলি, না বুঝে অস্বীকার করেন। আমি এখানে আসছি আপনি না বুঝে অস্বীকার করেন। ইন্দ্রাণী ভাই, আপনি কি না বুঝে অস্বীকার করেন? আমি যেটা বুঝি, আমি যে জিনিসটা বুঝি, ধরেন আপনি অনেক কিছু দেখতে পান না, কিন্তু আপনার চোখের সামনে ধরেন একটা লোক বাটপারি করতেছে। হ্যাঁ, আপনি ধরেন দুনিয়ার সব বাটপারি জানেন না, কিন্তু আপনি একটা বাটপারি আপনার চোখের সামনে হচ্ছে, যে ধরেন ওই যে অষ্টধাতুর মেটাল কেউ বেচতেছে, এটা তো আপনি অবশ্যই বাটপারি মনে করেন। অষ্টধাতুর আংটি পরে, এটা তো বাটপারি মনে করেন নাকি সরোয়ার ভাই? মানুষের ভাগ্য চেঞ্জ হয়। হ্যাঁ সরোয়ার ভাই, একে আমিও প্রশ্ন করতেছি, অষ্টধাতুর সঙ্গে স্রষ্টার অস্তিত্বের কি সম্পর্ক এখানে? আমরা বলছি না, আমি জাস্ট একটা পয়েন্ট মেক করব ভাই, একটু পয়েন্টটা মেক করতে দাও। পয়েন্ট মেক করার কোনো দরকার নাই এখানে ভাই, কোনো দরকার নাই। আপনার কি কোনো যুক্তি আছে? আপনি এটা বলতে পারেন। আচ্ছা, আপনাকে সর্বশেষ একটা সুযোগ দিচ্ছি, শুনুন ইন্দ্রাণী, অবশ্যই এটা মনে করেন যে অষ্টধাতুর আংটি পরলে কারোর ভাগ্য পরিবর্তন হয় না, এবং এটা আপনাকে সর্বশেষ একটা সুযোগ দিচ্ছি আমি এখানে। আপনার স্রষ্টার অস্তিত্বের বিরুদ্ধে কি কোনো যুক্তি আছে? আপনি শেয়ার করুন, না হলে আমরা অন্য যারা আছে তাদের কাছে চলে যাব। কিন্তু আপনি যখন আমার লাইভে যাবেন না, আপনি আমাকে এখানে অস্তিত্বের বিরুদ্ধে যখন প্রমাণ দিতে বলবেন, তখন আপনি যদি আমার থ্রুতে পয়েন্ট মেক করতে না দেন, তাহলে ভাই ইনভাইট করার মানে কি ভাই? আপনি আমার প্রশ্ন বুঝেছেন? আপনার কাছে কি স্রষ্টার অস্তিত্বের বিরুদ্ধে কোনো যুক্তি আছে বা নাই? আমি গড মুহাম্মদ কাউকে টানিনি, আমি জাস্ট টানছি যে পাড়ার মোড়ে গলির মোড়ে অনেক লোকজন আছে যারা অষ্টধাতুর আংটিটা বিক্রি করে,
তারা বলে যে বাটপার চেঞ্জ হবে, বাটপার ভাই, হ্যাঁ অবশ্যই বাটপার, আপনার সাথে একমত হচ্ছি। এখন আপনি প্রসঙ্গ আপনার, আমিও সেটা বলছি যে আমি হয়তোবা বিশ্বের সব বাটপারি জানি না, কিন্তু আমার সামনে যেই বাটপারিটা হচ্ছে আমি সেই বাটপারিটা বুঝতে পারতেছি। গুড, এখন প্রসঙ্গে চলে আসুন। আরো যে আদার্স যে বাটপারগুলো আছে সেই বাটপারকে রিজেক্ট না করলেও আমার সামনে যে বাটপারিটা হচ্ছে, আরে ভাই আপনি কি বাটপার সম্পর্কে কথা বলে যাবেন? আমাদের প্রসঙ্গ কিন্তু বাটপারের উপরে না, স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে আমি বলি, আবার বলি। এখন যদি আপনি স্রষ্টা বলতে মেন করেন আল্লাহকে, আমি সেই আল্লাহকে রিজেক্ট করি। স্রষ্টা বলতে নেসেসারি বিইং তো বললাম ভাই, আপনি কি বুঝেন নাই? এটাই তো সমস্যা রে ভাই, আপনি তো বিং বলতে তো দুনিয়ার সমস্ত বাটপারকে মিন করতেছেন, কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনাকে বিদায় দিচ্ছি ভাই, আপনাকে বিদায় দিচ্ছি। আপনি এখানে আলোচনা করতে আসেন নাই, অহেতুক তর্ক করতে এসেছেন। এটা অহেতুক তর্ক করা যায় না। আপনি যদি আসলে ওনার কাছে কোনো যুক্তি নেই, হ্যাঁ যুক্তি নাই, তো যুক্তি থাকলে তো উনি যুক্তি দিতে পারতেন।